আমার ডিভোর্স এবং আমার স্বামীর দ্বিতীয় বিয়ের একই দিনের হয়েছে। কারণ ছিল, ডাক্তার বলেছে আমাদের আর কখনো বাচ্চা হবে না। আমি দেখতে শুনতে অনেক সুন্দরী ছিলাম, কিন্তু কপালের লিখন আমার সুন্দর দেখে আমার হাজবেন্ড আমাকে বিয়ে করেছিলেন। ওনারা আমাদের চেয়ে অনেক ফাইন্যান্সিয়ালি উপরে ছিলেন, অনেক ধনী ছিলেন, আর আমরা ছিলাম মিডল ক্লাস ফ্যামিলির একটি মেয়ে। আমি যখন ইন্টারে পড়ি, আমাকে রাস্তায় দেখে আমার হাজবেন্ড পছন্দ করে ফেলেন আমাকে। ওনার ফ্যামিলিও রাজি হয়ে যান, শুধু এই কারণে যে আমি অনেক সুন্দরী। না হলে ওনাদের ফ্যামিলিতে যাওয়ার আমার কোনো যোগ্যই ছিল না, অনেক অনেক উপরে আমাদের চেয়ে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, বিয়ের 8 বছর হয়ে গেল, আমি এখনো মা হতে পারিনি। এই মা হতে না পাওয়ার কারণে কখন যে আমাদের সম্পর্কের মধ্যে একটা বাধা এসে গেছে আমি টেরও পাইনি। আমার হাজব্যান্ডের মনটাও আগের মতনই অনেক চেঞ্জ হয়ে গেছে। শুধু বাচ্চার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক চেষ্টা করেছি। যে যে ডাক্তার বলেছে সবার কাছে গিয়েছি, দেশে বিদেশে সবার, কিন্তু কখনোই আমার আর পজিটিভ কোনো আনসার আসেনি। সবাই বলেছে আমার নাকি প্রবলেম, আমার বাচ্চা আর কোনোদিন হবেও না। 8 বছর সংসারে আমার অনেক ভালোবাসার ছিল, আমার হাজবেন্ডও আমাকে অনেক আদর করেছেন। মিথ্যে বলবো না, আমার শ্বশুর শাশুড়িও আমাকে আদর করেছেন। আমি এতটাই তাদের প্রিয় ছিলাম যে আমার কখনো মনে হয়নি যে আমি শ্বশুর বাড়িতে আছি। কিন্তু যখন আস্তে আস্তে আমার বাচ্চা হচ্ছে না, আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি। ডাক্তার শুধু একটাই বলতো যে তোমরা কোনোদিন মা হতে পারবে না। কিন্তু প্রথম প্রথম বলেনি যে কেউ আমার সমস্যা বা আমার হাজবেন্ডের, কিন্তু পরে 2-1 জন ডাক্তার বললো যে আমার সমস্যা। এরপর থেকে দেখলাম যে আমার হাজবেন্ডের ওনার ব্যবহারে পরিবর্তন এসেছে। আমার শ্বশুর শাশুড়িও চেঞ্জ হয়ে গিয়েছেন, আগের মতো আমার সাথে আর ব্যবহার করেন না। প্রথম প্রথম মানসিক অত্যাচার শুরু হলো আমার উপরে, এরপর শারীরিক অত্যাচার। অনেক ভেঙে পড়েছিলাম, কিন্তু আল্লাহর কাছে অনেক দোয়া করলাম যে আল্লাহ আমি কি করব। তখন আমার ভিতরে শুধু একটাই আসতো যে আমি একটু ধৈর্য ধরি, দেখি সবর করে কি হয়। তো অনেক সবর করলাম, অনেক ধৈর্য ধরলাম আমি, কিন্তু কিছুই আমার উন্নতি হচ্ছে না। যত দিন যাচ্ছে আমার উপর অত্যাচার বেড়েই যাচ্ছে। স্বামী তো আর আগের মতো নেই, অনেক গালাগালি করে, অনেক মারেও আমাকে, এবং নানান কথা বলে যে তোমার জন্য আমি মা হতে পারছি না, তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। শাশুড়ি অনেক কথা বলে যে তোমাকে বিয়ে করে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে, তুমি কেন চলে যাও না। ওনারা চাচ্ছিলেন যে আমাকে এতটুকু কষ্ট দিবেন যে আমি বাধ্য হয়ে আমি নিজেই সরে যাই। প্রায় 2 বছর আরো থাকলাম ওইখানে, কিন্তু আমি আর পারতেছিলাম না। ওনাদের এতই অত্যাচার বেড়ে গিয়েছিল যে আমাকে কোনোদিন মেরেও ফেলবেন। তো বাধ্য হয়ে আমি ওনাকে বললাম যে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন, এত যদি সমস্যা হয় আমাকে ডিভোর্স দিয়ে দিন, আমি চলে যাব। 1 সপ্তাহ হয়নি, বিশ্বাস করুন, আমার শাশুড়ি একটা মেয়ে দেখে ফেললেন। মেয়েটা কালো ছিল, বাট সুন্দরী, খারাপ ছিল না, কালো হলেও দেখতে অনেক ভালো ছিল। ওদের আসলে এখন কিছু যায় আসে না, মেয়ে যেমনই হোক, ওদের বংশ রক্ষার জন্য একটা বাচ্চার প্রয়োজন। আমার হাজবেন্ডেরও একই মত। তো উনি আমাকে বললেন যে দেখো আমার একটা মেয়ে ঠিক হয়েছে, তুমি চাইলে চলে যেতে পারো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। বিয়ের আগের দিন রাতে উনি আমাকে বলেন যে কালকে আমার বিয়ে, তুমি সবকিছু গুছিয়ে চলে যাবে, আমি তোমাকে তোমার ভাইয়ের বাসায় নামিয়ে দিয়ে আসবো। আমি ওনার কথা মতো সারা রাত ওনার কাপড় চোপড়, উনি যে বিয়েতে পরে যাবেন সবকিছু আমি আয়রন করলাম, গুছিয়ে রাখলাম, যাতে সকালে ওনার কোনো কষ্ট না হয়। স্মৃতি হিসাবে একটা ফটো, আমাদের দুজনের একটা ফটো আমি আমার ব্যাগের মধ্যে রাখলাম। সকালবেলা উনি আমাকে নিয়ে উকিলের অফিসে চলে গেলেন। ওইখানে গিয়ে আমাকে উনি ডিভোর্স পেপারে সাইন করালেন, উনিও সাইন করে দিলেন। আমার যখন সাইন করতেছিলাম আমি ওনার দিকে তাকাচ্ছিলাম যে দেখি ওনার মধ্যে কোনো স্যাডনেস আছে কিনা বা ওনার খারাপ লাগছে কিনা, কিন্তু না, দেখলাম উনি হুট করে সাইন করে দিলেন। আর আমার সাইনটা করছিলাম যখন, আমার ভেতরটা কেমন জানি করতেছিল। ভাবছিলাম যদি এখন যদি হাজবেন্ড বলে না বাদ দিয়ে দাও বউ, কিন্তু উনি বলেননি, আমিও সাইন করে দিই। গাড়িতে উঠি দুজন মিলে, উনি আমাকে শেষবারের মতো আমার বাড়ির বাসা আমাকে ড্রপ করে যাবেন। আমি ওনার হাতটা ধরেছিলাম শেষবারের মতো, কিন্তু উনি হাতটা সরিয়ে নিলেন। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে বিন্দু মাত্র ভালোবাসা বা কোনো সিম্পেথি আমার জন্য ওনার মধ্যে নেই। উনি চলে গেলেন আমাকে নামিয়ে। আমি হা করে দাঁড়িয়ে রইলাম, ওনার গাড়িটার দিকে তাকিয়ে রইলাম, আর উনি চলে গেলেন বিয়ে করার জন্য। বাসায় যখন ঢুকলাম অনেক খারাপ লাগছিল, কিন্তু আমার কান্না আসেনি। আমি আর ফটোর দিকে তাকাইনি, কারণ ওনার যা রিয়াকশন ছিল, আমি নিজেকে অনেক শক্ত করে ফেলি।
মা বাবা মারা গিয়েছেন, একমাত্র ভাই ভাবির কাছে আমি কিছুদিন থাকলাম। সুন্দরী হওয়ার কারণে আত্মীয় স্বজন সব দিক থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব আবারও দেওয়া শুরু করলো। এমন অনেক প্রস্তাব বাইরে থেকে আসা শুরু করলো, কারণ আমি যথেষ্ট সুন্দরী। কোনো প্রস্তাবই ভালো ছিল না। কেউ মদ খায়, কেউ জুয়া খেলে, কেউ আবার বাচ্চা আছে, বউ মারা গিয়েছে, কেউ আবার নেশাখোর। মানে সব প্রস্তাবগুলোই খারাপ। অনেক চেষ্টার পরে একটা ভালো প্রস্তাব আসলো, তাও কিন্তু অনেক বয়স আমার থেকে। ওনার স্ত্রী মারা গেছেন 4 বছর আগে। দুটো চার ছেলে দুটো ছেলে বিয়ে করে ঢাকায় বউ নিয়ে থাকে। মাঝে মধ্যে আসে, 3-4 বছর পর, প্রতি বছরও আসে না। উনি একা থাকেন, আর একমাত্র মেয়ে বিয়ে করে কানাডায়। তো ওনার একজন সঙ্গীর প্রয়োজন। তো অনেক চিন্তা ভাবনা করে আমার ভাই ভাবি ওর সাথে আমার বিয়েটা ঠিক করেন। আর কেই বা করবেন, কারণ যারা আমার বয়সে আসে তারা তো মানে ভালো না, সুদখোর বা নেশাখোর বা ওদের চরিত্র খারাপ। তো এর থেকেই মনে করলেন যে বুড়ো একজন মানুষ, ওর চরিত্র ভালো আছে, ওর কাছে আমাকে বিয়ে দিলেন, কারণ আমাকে আর কে বিয়ে করবে। তো যাই হোক, আমিও সবকিছু মুখ বুজে সহ্য করলাম এবং বিয়েটা করে নিলাম। আমার হাজবেন্ড যথেষ্ট আমাকে মর্যাদা দিয়েছেন এবং আদর স্নেহ দিয়েছেন। আমিও আমার হাজবেন্ডের জন্য, ভালোবাসা ছিল না, কারণ প্রথম ভালোবাসাকে তো আর ভোলা যায় না। কিন্তু আমি আমার হাজবেন্ডকে রেসপেক্ট করি, সম্মান করি। উনি যা বলেন আমি সে মতো চলে। তো আমাদের ভালোই চলছিল। এভাবে 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর পর আমি বুঝতে পারলাম যে আমার ভেতরে আরেকটি জান এসেছে, মানে আমি প্রেগনেন্ট হয়েছি। তো আমি কি আমার হাজবেন্ডকে বললাম। আর আমাদের বিয়ের সময় কিন্তু একটাই শর্ত ছিল যে বাচ্চা নেওয়া যাবে না, কারণ আমার হাজবেন্ডের বয়স হয়ে গেছে, ওনার বাচ্চাদেরও বাচ্চা হয়ে গেছে, উনি আর চান না যে বাচ্চা হোক। উনি আমাকে বিয়ের সময় এটা বলেছিল, আমি মেনেই সবকিছু মেনে রাজি হয়েছি। কিন্তু আসলে আমিও চাইনি, কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন আমি প্রেগনেন্ট হয়ে যাই। আমার হাজবেন্ডকে গিয়ে যখন আমি বলি, তখন উনি অনেক রাগ করেন, বলেন যে এখনই যা হসপিটালে গিয়ে এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। আমি বাচ্চাদের মুখ দেখাবো, আমার বাচ্চাদেরও বাচ্চা হয়ে গেছে, ওরা লজ্জায় পড়ে যাবে, আমি এটা করতে পারবো না, প্লিজ তুমি বাচ্চাটা দুনিয়াতে আনতে পারবে না। কিন্তু আমি ওনার কথা রাজি হইনি। বলে দেখেন, এই বাচ্চার জন্য আমার একটা সংসার ভেঙেছে, এখন যখন আল্লাহ আমাকে দিয়েছেন, আমি ওকে মারতে পারবো না, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। কিন্তু উনি কোনো মতে রাজি হবেন না। অনেক কষ্ট ঝামেলা হওয়ার পর উনি বললেন, আচ্ছা ঠিক আছে, বাচ্চাটাকে তুমি দুনিয়ায় এনে আনো, কিন্তু বাচ্চাটাকে তোমার কাছে রাখতে পারবে না, আমি অন্য কারো কাছে দেব, ওকে পেলে পুষে বড় করবে, তুমি তোমার কাছে রাখতে পারবে না। আমি তাতেও রাজি হয়ে গেছি। ভাবলাম যে বাচ্চাটা তো দুনিয়াতে আসবে, আমার কোনো অসুবিধা নেই, আমার একটা বাচ্চা থাকলেই হবে। স্বামীর কথা মতো আমি নিজেকে আড়াল করে রাখলাম, আমি আর বাইরে যাই না। দেখতে দেখতে আমার বাচ্চাটা দুনিয়াতে আসলো। তখন আমার হাজবেন্ড একজন ব্যবসায়ীকে ডাকলেন আমার বাচ্চাটাকে দেওয়ার জন্য। আমি বুকে পাথর রেখে অন্য রুম থেকে দেখছিলাম যে কে সেই মানুষটা আমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, আমার জানের টুকরাটাকে নিয়ে যাচ্ছে। শুধু সংসার বাঁচানোর জন্য আমি রাজি হয়েছি, কিন্তু আমি যদি চাইতাম, আমার যদি যাওয়ার জায়গা থাকতো, তাহলে আমি বাচ্চাটাকে রেখে দিতাম। তখন আমি যা দেখলাম তা দেখার জন্য আমি আসলে মোটেই প্রস্তুত ছিলাম না। আমার প্রাক্তন স্বামী ওর বউকে নিয়ে এসেছে আমার বাচ্চাকে নেওয়ার জন্য। আমি তাকে রইলাম যে এই মানুষটা যদি আমার থাকা অবস্থায় এরকম একটা বাচ্চা দত্তক নিত, বা এভাবে একটা বাচ্চাকে অ্যাডপ্ট করতো, আমার সংসারটাও বেঁচে যেত। যে বাচ্চার অজুহাত দেখিয়ে আমাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করলো, এখন তো বোঝাই যাচ্ছে যে ওরই সমস্যা ছিল। ওই বাবা হওয়ার ক্ষমতা রাখে না, কারণ দুটো বউয়ের তো আর সমস্যা হতে পারে না। আজকে আমার এই বাচ্চাটা ওর সংসারে বড় হবে, আমার আগের স্বামী। আসলে এটা ভেবে যে আপনারা বুঝতে পারবেন যে একটা মেয়ের কি যে ফিলিংস আসে। আমার কিছুই করা ছিল না। আমার আগের স্বামী আমার বর্তমান স্বামীকে বলেন, দেখেন আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, আমি আপনাদের কথা দিচ্ছি ওর কোনো কষ্ট হবে না। উনি বলে আমার বাচ্চাটাকে নিয়ে গেলেন, আর আমি হাঁ করে তাকিয়ে রইলাম। এই সেই সুদর্শন পুরুষ যার জন্য আমি এতটা কষ্ট করেছি, এখনো আমি কষ্ট করে যাচ্ছি, কিন্তু ওর আমার ভালোবাসাটাকে নিয়ে গেল। আমি ওকে আগেও ভালোবাসা দিয়েছি, এখনো আমার ভালোবাসাটাকে নিয়ে গেল। কষ্ট শুধু আমিই পেয়ে গেলাম। গল্পটা এখানে শেষ হচ্ছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।